আসসালামু আলাইকুম ক্লাস 9-10 এর বাচ্চারা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় 9 অর্থাৎ ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি চেষ্টা করব 9.1 এর যে সূত্রগুলো আছে সেগুলো এবং 9.1 এর অনুশীলনীর যে ম্যাথগুলো সেগুলো তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য। তো যারা নবম দশম শ্রেণী অথবা এবার এসএসসি পরীক্ষা দিবা কিন্তু চ্যাপ্টারের ম্যাথ করো নাই, তাদের জন্য এই ভিডিওটা। আর যারা ম্যাথগুলো করে ফেলছো তার মধ্যে সৃজনশীলের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো শুরু করি। আমাদের ত্রিকোণমিতি এখানে যে শব্দটা, শব্দের অর্থ হচ্ছে তিন। শব্দের অর্থ হচ্ছে তিন। আর কোণ হচ্ছে আমরা জানি দুইটা বাহুর মধ্যবর্তী যে অংশটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কোণ। আর মিতি অর্থ হচ্ছে পরিমাপ। তো ত্রিকোণমিতি মানে হচ্ছে তিন কোণের পরিমাপ। তো তিন কোণ জ্যামিতিতে কোন জিনিসের আছে তোমরা তো জানো সবাই, যে সেটা হচ্ছে ত্রিভুজ। ধরো এটা আমাদের একটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তো এই ত্রিভুজে তিনটা কোণ আছে, এই তিন কোণের পরিমাপ করা হয় গাণিতিক যে সেক্টরে, সেটি হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। তো এইখানে তোমরা একটু মনে রাখবা, এইটা হচ্ছে আমাদের সমকোণ। সমকোণের যে বিপরীত বাহু থাকে সেটাকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ। এখন ভূমি আর লম্ব কোণটা হবে এটা নির্ভর করে কোনটাকে আমরা সূক্ষ্ম কোণ ধরব। যদি এইটাকে আমরা কোণ ধরি, এটাকে যদি আমরা কোণ ধরি তাহলে এই কোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে লম্ব, আর কোণ সংলগ্ন যে বাহু সেটা হচ্ছে আমাদের ভূমি। সেটা হচ্ছে আমাদের কি? ভূমি। আর যদি আমি এইটাকে কোণ ধরতাম, এইটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু সবসময় হচ্ছে অতিভুজ, এটা মনে রাখবা। হ্যাঁ, আর এই সূক্ষ্মকোণ যেটাকে ধরবা, সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু থাকবে সেটা হচ্ছে আমাদের লম্ব, আর এই কোণ সংলগ্ন যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভূমি। তো ত্রিভুজের মধ্যে তোমরা এই তিনটা বাহুর পরিচয় জেনে নাও, যে সমকোণের বিপরীতে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ, সূক্ষ্মকোণ যেটাকে ধরবা তার বিপরীতে থাকবে লম্ব, এবং সূক্ষ্মকোণের সাথে যেটা সেটা হচ্ছে আমাদের ভূমি। এখন ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টা? 6টা। ত্রিকোণমিতিক অনুপাত কয়টি? 6টি। কয়টি? 6টি। এখন প্রশ্ন হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত 6টাই কেন, বেশি বা কম না কেন? তো আমরা এইখানে দেখো, আমি অনুপাত মানে রেশিও। ধরো আমি এক্স আর ওয়াই দুইটা সংখ্যা আছে, তো এইটা দিয়ে তুমি কয়টা অনুপাত তৈরি করতে পারবা একটু খেয়াল করো। এক্স ভাগ ওয়াই মানে এক্সকে একবার ওয়াই দিয়ে ভাগ করবা, তারপর ওয়াইকে একবার এক্স দিয়ে ভাগ করবা, অর্থাৎ দুইটা অনুপাত বের করা সম্ভব। ঠিক একইভাবে তুমি যদি এই ত্রিভুজে আসো, একটু খেয়াল করো, তুমি লম্বকে একবার অতিভুজ দিয়ে ভাগ করতে পারো, লম্বকে একবার ভূমি দিয়ে ভাগ করতে পারো, দুইটা অনুপাত। অতিভুজকে একবার তুমি লম্ব দিয়ে ভাগ করতে পারো, অতিভুজকে একবার তুমি ভূমি দিয়ে ভাগ করতে পারো, আরও দুইটা অনুপাত, মানে টোটাল 4টা। এরপর ভূমিকে উপরে রেখে এটাকে একবার লম্ব দিয়ে ভাগ করবা, একবার অতিভুজ দিয়ে ভাগ করবা, আরও দুইটা অনুপাত। তার মানে আমি টোটাল 6টা অনুপাত পাবো। এই জন্য ত্রিকোণমিতির যে অনুপাত এটা হচ্ছে 6টা। এখন এইটা নিয়ে বেশ কিছু সূত্র আছে, যে খেয়াল করো এখানে আমরা 3টা মেন সূত্র জানবো, সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, অর্থাৎ আমি যদি দেখো লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত পাবো সেটাকে আমরা বলি হচ্ছে সাইন থিটা। কি বলি আমরা? সাইন থিটা। এটাকে আমরা মনে রাখি কিভাবে, যে সাগরে লবণ অতি, সাগরে সা দিয়ে বুঝবো সাইন থিটা, লবণের ল দিয়ে বুঝবো লম্ব, অতি দিয়ে বুঝবো অতিভুজ। তাহলে সাগরে লবণ অতি, সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তারপর কস থিটা কি? কবরে ভয় অতি, কবরে ভয় অতি, তাই কস থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। টেন থিটার সূত্র কি? টেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব ভাই ভূমি। আমার এক স্টুডেন্ট বলছিল, স্যার টুরু লাভ। হ্যাঁ, টুরু লাভ, টুরুর টতে টেন থিটা আর লাভের লতে লম্ব, ভতে ভূমি, লম্ব ভাগ ভূমি। তো তোমরা যেভাবে পারো মনে রাখতে পারো। তো এই 3টা তোমরা প্রথমত মনে রাখবা। কেমন? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, কস থিটার সূত্র হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, আর টেন থিটা কি? লম্ব ভাগ ভূমি। এখন এই যে সাইন থিটা যে সূত্রটা আমরা
পেলাম। এইখানে যদি খেয়াল করো, আমি ওই সূত্রগুলো লিখি নাই, ওইগুলো তেমন একটা লাগে না, তোমরা চাইলে উঠাই নিতে পারো। সাইন থিটা ছিল ওইটা, লম্ব ভাগ অতিভুজ। সাইন থিটার সূত্র কি পাইলাম? লম্ব ভাগ অতিভুজ। মনে রাখবা এই সাইনের সাথে কসেক থিটার একটা সম্পর্ক আছে। কার সম্পর্ক আছে? কসেক থিটা। সাইন থিটার সূত্র যদি হয় লম্ব ভাগ অতিভুজ, কসেক থিটার সূত্র হবে হচ্ছে উল্টায় দিবা, অতিভুজটা চলে যাবে উপরে আর লম্বটা চলে আসবে কোথায়? নিচে। তাহলে সাইন থিটার সাথে কসেক থিটার সম্পর্ক হচ্ছে উল্টা। তো এইখানে দেখো একটা ফর্মুলা আছে, সাইন থিটার সূত্র হচ্ছে 1 ভাগ কসেক থিটা, মানে কসেক থিটার উল্টাই হচ্ছে সাইন থিটা। ঠিক একইভাবে কসেক থিটার সূত্র কি? 1/sin থিটা। তো এই সূত্রটা কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে এখনই। সাইন থিটার সূত্র হচ্ছে কি? 1/cosec থিটা। আর কসেক থিটা তাহলে কি হবে? সাইন থিটার উল্টা, 1/sin থিটা। একইভাবে তোমরা মনে রাখবা কস থিটার সাথে সম্পর্ক হচ্ছে সেক থিটার। কার? সেক থিটা। কবরে ভয় অতি, তাহলে উপরে হচ্ছে ভূমি আর নিচে হচ্ছে কি? অতিভুজ। কস থিটাকে তুমি যদি উল্টায় দাও তাহলে তুমি পাবো হচ্ছে সেক থিটা, তার মানে এটা হবে হচ্ছে অতিভুজ ভাগ ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে কি? ভূমি। ঠিক আছে, তাহলে কস থিটার সাথে সম্পর্ক কার? সেক থিটার। তাহলে দেখো তো এই যে সূত্রটা দেখো, তোমার মনে এখনই কিন্তু এটা মুখস্থ হয়ে যাবে। কস থিটার সূত্র কি? 1 ভাগ সেক থিটা। আর তাহলে সেক থিটার সূত্র কি হবে? কস থিটাকে উল্টায় দাও, সেক থিটার সূত্র হচ্ছে 1 ভাগ কস থিটা। সেক থিটার সূত্র কি? 1 ভাগ কস থিটা। ঠিক আছে, 1 ভাগ কস থিটা। ঠিক একইভাবে আমরা দেখলাম টেন থিটা, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। তুমি টেনের যে ভ্যালু এটাকে ধরে যদি এভাবে ধরে উল্টায় দাও তাহলে তুমি পাবো কট থিটা। কি পাবা? কট থিটা। তাহলে কট থিটার সূত্র কি হবে? ভূমি বাই লম্ব। তাহলে টেনের সাথে কার সম্পর্ক? কটের। দেখো টেন থিটা সমান সমান হচ্ছে 1 ভাগ কট থিটা, আর কট থিটার সূত্র হচ্ছে 1 ভাগ টেন থিটা। বুঝতে পারছো? এছাড়াও তাহলে এখানে আমরা 6টা সূত্র আমরা শিখে ফেললাম। এছাড়াও টেন থিটার আরও একটা সূত্র আছে, সাইন বাই কস। টেনের সূত্র কি? সাইন বাই কস। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা প্রায় আমাদের ব্যবহার করতে হবে। একইভাবে কট থিটার সূত্র কি? কস বাই সাইন। কটের সূত্র কি? কস বাই সাইন। তো এইখানে 8টা সূত্র। এইখানে ত্রিকোণমিতিক অনুপাতে ত্রিভুজ যদি থাকে প্রশ্নে, এখানে আরও 6টা সূত্র, 14টা। এছাড়া আরও কিছু সূত্র তোমাকে পড়তে হবে। এই 3টা মেজর সূত্র, বর্গের সূত্র, এই 3টা সূত্র একটু মনে রাখবা। 9.1 ম্যাথ করতে এগুলো লাগবে, উপরের এই 8টা আর এইগুলো লাগবে। তো প্রথম সূত্রটা কি? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার যোগফল করলে এটা হবে 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার যোগফল কত? 1। তোমরা চেষ্টা করো এটা মনে রাখার জন্য এগুলো সূত্রগুলা, কারণ সূত্র যদি তুমি পারো তাহলে অঙ্ক তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। ত্রিকোণমিতি চ্যাপ্টার তাদের জন্য সবচাইতে সহজ যারা ত্রিকোণমিতির সূত্রগুলো খুব ভালোভাবে পারে। তো তোমরা চেষ্টা করো মুখস্থ করার, যদি তোমরা না পারো আমি চেষ্টা করবো কোনো টেকনিক তোমাদেরকে দেওয়ার জন্য যেন তুমি ইজিলি এটা মনে রাখতে পারো। তো দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে? চিন্তা করো, কজ স্কোয়ার থিটাটা প্লাস আছে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে? মাইনাস। তাহলে সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। ঠিক একইভাবে তুমি যদি কজ স্কোয়ার থিটাকে বাম পাশে রাখতা, সাইন স্কোয়ার থিটা প্লাস ছিল, এটা ওই পাশে চলে গেলে হয়তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে আমরা আরও 2টা সূত্র পেলাম। একইভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, এখান থেকে আমি আরও 2টা ফর্মুলা পাচ্ছি। এবং কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1, এখান থেকে আমি নিচের এই 2টা ফর্মুলা আরও পাচ্ছি। সো এই টোটাল এই কয়টা ফর্মুলা যদি তুমি পারো তাহলে তোমার অঙ্ক করাগুলো একদম সহজ হয়ে যাবে। চলো আমরা এখন 9.1 এই চ্যাপ্টারের বইয়ে তোমাদের যে ম্যাথগুলো আছে, গুরুত্বপূর্ণ যে ম্যাথগুলো, সবগুলোই আমি চেষ্টা করব করায় দেওয়ার জন্য। আচ্ছা দেখো 6 এবং 7 এই ম্যাথগুলো খুবই সহজ ম্যাথ। কেমন? তুমি এই ম্যাথগুলো যদি সূত্র পারো, এই পাশে যে সূত্রগুলো আছে এগুলো যদি পারো তাহলে তোমার জন্য এই ম্যাথগুলো খুবই সহজ। তো 6-এর ক নাম্বারটা আমরা আগে করি। দেখো 6-এর ক আমি প্রশ্নটা উঠাচ্ছি। 6-এর ক, তো এগুলো সব হচ্ছে প্রমাণ করো, এগুলো সব কি প্রমাণ করো টাইপের ম্যাথ, অর্থাৎ বাম পক্ষ থাকবে ডান পক্ষ যা থাকবে সেটা আমরা প্রমাণ করো। তো এগুলো সবগুলোর প্রমাণ হচ্ছে 1। কেমন? তো চলো করি। তো এখানে কি আছে?
কালি দিয়ে উঠাই, 1 বা এই সেক স্কোয়ার এ প্লাস 1 ভাগ কসেক স্কোয়ার এ, এটা সমান সমান 1 প্রমাণ করব। কেমন? তো দেখো আমরা এখানে সেক, এটা আমরা দুইভাবে করতে পারি। আমরা চাইলে একদম ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারি এভাবে। দেখো 1/sec মানে হচ্ছে কস, 1 ভাগ সেক মানে কি কস। তাহলে এই যে 1 ভাগ সেক স্কোয়ারে এটার পরিবর্তে আমি লিখতে পারি কস স্কোয়ার এ প্লাস এই 1/cosec, এই যে 1/cosec, 1/cosec-এর পরিবর্তে আমি লিখতে পারি হচ্ছে সাইন। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে সাইন স্কোয়ারে। তো ভাইয়া সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারের সূত্র কি? সূত্র হচ্ছে 1। তো এইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফড। এগুলো খুবই ছোট অঙ্ক, এগুলো তোমরা পরীক্ষায় পাবা না। তোমরা যে সূত্রগুলো শিখছো এগুলার অ্যাপ্লিকেশনটা বোঝার জন্য 6-7 নম্বর অঙ্ক, ঠিক আছে? খ দেখো, তো এগুলো ডিরেক্টলি তোমরা প্রশ্নে পাবা না, এগুলো একদম বেসিক মাথার জন্য। দেখো এখানে কি আছে, 1 ভাগ কজ স্কোয়ার এ মাইনাস 1 ভাগ কট স্কোয়ার এ। তাহলে খেয়াল করো 1/cos মানে আমরা কি দেখতে পাচ্ছি সেক, তাহলে সেক স্কোয়ারে মাইনাস 1/cot মানে কি 10 স্কোয়ারে, তাহলে সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ারের সূত্র কি 1। সো এই সমান সমান 1, এটাও প্রুফড। দেখছো তোমরা সূত্র পাঠতে হবে এখানে, এটা হচ্ছে তুমি যে সূত্রগুলো শিখছো এই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আর কি। তো এখানে দেখো 1/sin স্কোয়ারে আছে, তো 1/sin স্কোয়ারে আমি এখান থেকে লিখতেছি 1/sin স্কোয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো, কসেক স্কোয়ারে কি লিখতে পারি, কসেক স্কোয়ার এ মাইনাস 1/10 এর পরিবর্তে কি লিখতে পারি কট স্কোয়ারে। আর এই যে দেখো কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। এখানে থিটার বদলে কি দেওয়া আছে, 1 এ দেওয়া আছে। তো এগুলো হচ্ছে কোণ, এ থাকতে পারে, বি থাকতে পারে, থিটা থাকতে পারে। তো এগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে না। তো কসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারের ভ্যালু কত 1। সো এইভাবে এগুলো প্রমাণ করে দিবা, ঠিক আছে? 7-এর অঙ্কগুলো একটু দেখো, একটু বড় হবে, 6 থেকে দিচ্ছি। 7-এর ক। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ম্যাথ করার সময় কোনটা কীভাবে এটা বুঝবো কীভাবে। এটার জন্য সবচেয়ে ভালো উত্তর হচ্ছে প্র্যাকটিস করা। তুমি ম্যাথগুলো এমনভাবে প্র্যাকটিস করবা যে ম্যাথের ফরম্যাটগুলো তোমার মাথায় সেট হয়ে যাবে। কারণ কিছু ম্যাথ একই ফরম্যাটে করতে হয়, কিছু ম্যাথ আলাদা ফরম্যাটে করতে হয়। তো তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তো তোমাদের এগুলো মাথায় সেট হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ দেখো এইটা সমান সমান 1 প্রমাণ করতে বলছে। তুমি কি তোমার মাথায় আসতে পারে কি, দেখো তুমি বলতে পারো যে স্যার সাইনকে সূত্রে বসাবো 1/cosec, কসেককে সূত্রে বসাবো 1/sin, কসকে সূত্রে বসাবো, সেককে সূত্রে বসাবো। হ্যাঁ বসাবো, সমস্যা নেই। কিন্তু অঙ্ক মেলানোর স্বার্থে দেখো উপরে সাইন আছে, নিচে যদি আমি কসেকটাকে ভাঙি, কসেককে ভাঙলে কি পাওয়া যায়, কসেককে ভাঙলে 1/sin পাওয়া যায়। এই জন্য আমি একটাকে ভাঙবো, এই যে এরকম দেখলে একটাকে ভাঙবো। তাহলে আমি নিচেরটাকে ভাঙি, ধরো উপরেরটাকে ভাঙলেও অ্যান্সার হবে, সমস্যা নেই। উপরে কি আছে সাইনে, আর নিচে কসেকে ভাঙলে হবে 1 ভাগ সাইনে প্লাস উপরে হচ্ছে কজে, আর নিচে সেকে ভাঙলে হবে 1 ভাগ কজ এ। এখন উল্টায় দাও, এই যে উপরে সাইনে ছিল, এই যে উপরে সাইনে লিখবা। এই যে একটা বড় ভগ্নাংশ দেখতেছো না, এই ভগ্নাংশকে ভাগের পরিবর্তে যদি গুণ লিখো তাহলে নিচের যে ভগ্নাংশটা এটা উল্টায় যায়, তাহলে সাইনেটা যাবে উপরে আর 1টা আসবে হচ্ছে নিচে। সো নিচে 1 লিখা আর না লিখা একই কথা, এই জন্য আমরা লিখলাম না। এরপর প্লাস উপরে কজে, এই বড় ভগ্নাংশটাকে যদি গুণ চিহ্ন দাও তাহলে নিচের এই ভগ্নাংশটা উল্টায় যাবে, তাহলে এটা হবে হচ্ছে কজে। তাহলে সাইন আর সাইন গুণ করলে হয় কত, সাইন স্কোয়ার এ প্লাস কজ আর কজ গুণ করলে হবে হচ্ছে কজ স্কোয়ার এ, আর এই দুটো যোগফল কত 1, প্রুফড। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এই ম্যাথটা সেম ম্যাথ, তুমি এই কসের পরিবর্তে কি লিখবা 1/sec। হ্যাঁ এই যে কসের পরিবর্তে কি লিখবা, কসের পরিবর্তে কি লিখবা 1/sec, আর কটের পরিবর্তে কি লিখবা 1/10। পর এটা সেক স্কোয়ারে মাইনাস 10 স্কোয়ার হয়ে যাবে, যার ভ্যালু হচ্ছে কত 1। বুঝতে পারছো? আর গ নাম্বারটা আমরা করি চলো। আচ্ছা 7-এর গ নাম্বার ম্যাথটা দেখো, এখানে দেখো এখানে আছে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কসেক স্কোয়ারে। তো আমরা এই ম্যাথগুলোতে কী করবো,
সাইনকে কসেকে কনভার্ট করব অথবা কসেককে সাইনে কনভার্ট করব, যে কোনো একটাকে রূপান্তর করব। তো আমরা এখানে ধরো কসেককে সাইনে কনভার্ট করি, প্রথমটা সেম রেখে দেই, তাহলে কি থাকতেছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস কসেক স্কোয়ারের সূত্র কি 1 বাই সাইন, তাহলে আমরা কি লিখব 1 বাই সাইন স্কোয়ার এ। এখন দেখো এই পাশে যা আছে তা রাখলাম, সাইন স্কোয়ার এ প্লাস নিচে লসাগু করব, নিচে কি করব লসাগু করব 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। রোসারিফ, তো এটা লসাগু করলে কত হবে, এটা লসাগু করলে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ। তোমরা জানো, একটু দেখাই যারা একদমই লসাগু জানো না তাদের জন্য। ধরো এক্স প্লাস ওয়াই বাই জেড এরকম একটা টার্ম তোমরা লসাগু করবা, যদি এই পাশে পূর্ণ সংখ্যা থাকে তার মানে এর নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে 1 আর জেড এটা লসাগু করলে জেড হবে। এরপর তুমি কাজ করবা কি, জেড দিয়ে 1 ভাগ করবা, তাহলে হয় হচ্ছে জেড, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করবা, তাহলে এটা হবে এক্স ইন্টু জেড প্লাস এই যে ভগ্নাংশ দিয়ে নিচেরটা ভাগ করবা, জেড দিয়ে জেড ভাগ করলে 1, 1 দিয়ে ওয়াই গুণ করলে হবে কত ওয়াই। তো এটা হচ্ছে লসাগুর একটা টার্ম, কারণ অনেকে তোমরা লসাগু বুঝো না তাদের জন্য। যদি এরকম থাকতো ধরো কিছু একটা এক্স ডিভাইডেড ওয়াই প্লাস এ ডিভাইডেড বি, দুই জায়গায় ভগ্নাংশ আছে, তাহলে তুমি কি করবা, তুমি এই যে নিচের যে দুইটা আছে এই দুইটাকে গুণ করে দিবা, বি আর ওয়াই গুণ করলে বি ওয়াই হবে হচ্ছে লসাগু। আর যদি ব্যাপারটা এমন হইতো এক্স বাই এ প্লাস ওয়াই ভাগ এ, যদি ভগ্নাংশের নিচে দুইটাই সেম হয় তাহলে লসাগু করলে ওই একটা নিবা। কথা বুঝতে পারছি? যদি 1 আর কোনো কিছু একটা থাকে তাহলে শুধু সেটা লিখে দিবা, যদি দুইটা ভিন্ন থাকে ভগ্নাংশের নিচে তাহলে দুইটা জাস্ট গুণ করে দিবা, আর দুইটা যদি সেম থাকে দুইটার বদলে তুমি একটা লিখবা লসাগুতে। তো এখানে দেখো 1 প্লাস 1 বাই সাইন স্কোয়ারে, তো এখানে 1 আছে তার মানে নিচে মনে মনে 1 আর সাইন স্কোয়ারের লসাগু হচ্ছে সাইন স্কোয়ারে, এইটা দিয়ে 1 গুণ করো, তাহলে এখানে হবে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এই সাইন স্কোয়ার এ দিয়ে সাইন স্কোয়ার এ ভাগ করবো, ভাগফল হচ্ছে 1, 1 দিয়ে উপরেরটা গুণ করলে হবে হচ্ছে 1। এরপর আমি কি করব, এইখানে যা ছিল তা সেম রেখে দাও, 1 প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 দিয়ে কোনো ভগ্নাংশ যদি ভাগ আকারে থাকে সেটা উল্টায় যায়। দেখো এখানে নিচে কি আছে সাইন স্কোয়ারে, এটা চলে যাবে উপরে, তাহলে উপরে চলে যাবে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে চলে আসবে সাইন স্কোয়ার এ প্লাস 1। এটাকে একটু সাজাই লিখি, 1 প্লাস সাইন স্কোয়ারে। এখন এই দুইটা লসাগু করো, লসাগু করলে কি হবে, দুইটা সেম জিনিস, তাহলে লসাগু করলে হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। এইটা দিয়ে এইটা কাটলে থাকে 1, 1 দিয়ে উপরেরটা গুণ করো, 1 1 1, মাঝখানে যোগ, এই দুইটা সেম জিনিস, কাটাকাটি করলে 1 হবে, 1 দিয়ে উপরেরটা গুণ করো, তাহলে যা ছিল তা হবে 1 প্লাস সাইন স্কোয়ার এ। দেখো তো উপরে আর নিচে দেখতে একরকম কিনা, এটা কাটা এটা কাটা, ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে কত হবে 1, এটাই প্রমাণে চেয়েছে। সো এটা হচ্ছে আমাদের প্রুফড, বুঝছো? ঠিক আছে, আমরা একটাকে জাস্ট কনভার্ট করছি, এটাকে পরে এখানে এতটুকু জায়গায় লসাগু করলাম, এটাকে উল্টাই দিছি, দেন আবার লসাগু করছি, উপরে নিচে কাটাকাটি করছি, ফলাফল চলে আসছে। এটা ছিল আমাদের 7 নম্বর ম্যাথের সমাধান। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা এখন 8 নম্বর ম্যাথটা করব। তো তোমাদের 9.1-এ যতগুলা বড় ম্যাথ আছে এর মধ্যে 8-এর ক এটা সবচেয়ে বড় ম্যাথ, এবং এই ম্যাথটা গুরুত্বপূর্ণ বটে, এটা একটু ভালোভাবে করবা। এই ম্যাথটা করতে পারলে মোটামুটি অনেকগুলো প্র্যাকটিস তোমার হয়ে যাবে, কেমন মানে অ্যাপ্লিকেশন তুমি ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো প্রশ্নটা কি আছে, 10a ডিভাইডেড 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড 1 মাইনাস 10a। একটু খেয়াল করো, তুমি বলতে পারো যে আমি এখন কোন সূত্র অ্যাপ্লাই করব, কটকে টেনে নিব নাকি 10কে কটে নিব। তুমি প্রমাণের দিক তাকাও তো, প্রমাণে কি 10 কট কোনো কিছু আছে নাই, তাহলে 10 আর কটকে 10 কটের মতো রাখা যাবে না। তো 10 আর কটের তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করব, সাইন থিটা বাই কস থিটা, আর কটের কোন সূত্রটা অ্যাপ্লাই করব, কস থিটা বাই সাইন থিটা। তো চলো আমরা জাস্ট সূত্রটা বসাই দিব। 10 থিটা সূত্র কি, সাইন এ ডিভাইডেড কস এ, নিচে হচ্ছে 1 মাইনাস কট, কটের সূত্র কি, কজ এ ডিভাইডেড সাইন এ, প্লাস কটের সূত্র কি, কজ এ ডিভাইডেড
সাইন এ, আর নিচে হচ্ছে 1 মাইনাস টেনের সূত্র কি সাইন বাই কস, তাহলে সাইন এ বাই কস এ। এরপর আমরা কি করব, নিচে লসাগু করব। নিচে কি করব, লসাগু করব। উপরে যা আছে এটাকে এভাবে রেখে দাও। উপরে কি আছে, সাইন এ ডিভাইডেড কস এ। তাহলে নিচে কি লিখবা, এটা লসাগু করো। লসাগু করলে কত হবে দেখো, লসাগু করলে হবে হচ্ছে সাইন এ, এই সাইন এ দিয়ে 1 গুণ করো, তাহলে কি হবে সাইন এ মাইনাস, সাইন আর সাইন কাটলে থাকে 1, 1 দিয়ে উপরেরটা গুণ করবা, কস এ থাকবে, তাহলে মাঝখানে প্লাস, এই যে মাঝখানে প্লাস। এটার উপরে কি আছে, এটার উপরে আছে হচ্ছে কস এ ডিভাইডেড সাইন এ। নিচে কি করবা, লসাগু করবা। তাহলে এটা লসাগু করলে কত হয় বলো তো, নিচে যেহেতু শুধু এখানে 1 আছে, তাহলে লসাগু হবে হচ্ছে কস এ। কি হবে, লসাগু হবে হচ্ছে কস এ। এইটা দিয়ে এই 1কে গুণ করো, তাহলে হবে হচ্ছে কস এ মাইনাস, কস আর কস কাটলে থাকে 1, 1 দিয়ে উপরেরটা গুণ করবা, তাহলে উপরে আছে সাইন এ। এখন খেয়াল করো, এই অঙ্কটা 4 তলা হয়ে গেছে না, অনেক বড় হয়ে গেছে না। তো 4 তলা অঙ্ককে আমরা দোতলা বানায় ফেলবো। কি বানায় ফেলবো, দোতলা। কিভাবে বানাবা, উপরে যে অংশটা আছে, উপরে যে অংশটা আছে এইটা ওইভাবে রেখে দিবা। তাহলে কি আছে এখানে উপরে, উপরে আছে হচ্ছে সাইন এ ডিভাইডেড কস এ। এই যে বড় যে ভগ্নাংশ এটাকে গুণ দিবা, গুণ। তাহলে নিচের যেটা এটা উল্টায় যাবে, তাহলে সাইনটা চলে যাবে উপরে, সাইনে চলে যাবে হচ্ছে উপরে, সাইনে উপরে ভাগ সাইনে মাইনাস কজ এ, সাইনে মাইনাস কজ এ। বুঝতে পারছো? এরপর এই যে মাঝখানে প্লাস, এই যে মাঝখানে প্লাস দাও। এইটার উপরে কি আছে, এটার উপরে আছে হচ্ছে কজ এ বাই সাইনে, ওকে ওর মতো রেখে দিবা, ওকে ওর মতো রেখে দিবা। হ্যাঁ, তাহলে উপরে কজ এ বাই সাইন এ। আর এই যে বড় যে ভগ্নাংশটা দেখতেছো এটার বদলে গুণ চিহ্ন দিবা, তাহলে ভাগ গুণ হলে ভগ্নাংশ কি হবে, উল্টায় যাবে। তাহলে কজ এ চলে যাবে হচ্ছে উপরে, ভাগ উপরে কি ছিল কজ এ মাইনাস সাইন এ। শেষ। এখন কি করবা, এখন এই দুইটা গুণ করবা এবং এই দুইটা গুণ করবা, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। দেখো সাইন আর সাইন গুণ করলে হবে সাইন স্কোয়ারে, কি হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ এ, আর সাইনে মাইনাস কজ এ গুণ করবা, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ প্লাস, এই যে প্লাস প্লাস, কজ আর কজ গুণ করো, উপরে উপরে গুণ করলে কি হবে কজ স্কোয়ার এ, আর নিচে কি আছে সাইন এ ইন্টু কজ এ মাইনাস সাইন এ, সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ। এখন খেয়াল করো, আমরা লসাগু করবো। কি করব, লসাগু। এইখানে দেখো তো, এইটার নিচে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, এইটার নিচে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ। আমরা চেষ্টা করব এই দুইটার চেহারা একরকম বানাইতে। তো কিভাবে বানানো যায় একটু খেয়াল করো, এখানে সাইন এটা পজিটিভ, কজ এটা কি নেগেটিভ মাইনাস, এখানে কজ এটা প্লাস মানে উল্টা, আর সাইন এটা এখানে মাইনাস। আমি যদি এই এতটুকু অংশ থেকে একটা মাইনাস কমন নিতে পারি, কথা বলছো, যদি এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি, তাহলে এই যে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস সাইনে হয়ে যাবে প্লাস, আর প্লাস কসটা হয়ে যাবে কি মাইনাস। তো আমরা কি করব, আমরা এখানে একটা মাইনাস কমন নিব। কেমন, তো কি হবে সাইন স্কোয়ার এ ডিভাইডেড কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এই যে প্লাস যে চিহ্নটা দেখতেছো না, আমি যদি এখান থেকে মাইনাস কমন নিই, মাইনাস আর এই প্লাসটা গুণ করলে এখানে হয়ে যাবে মাইনাস, এখানে কি হয়ে যাবে মাইনাস। আর উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে কজ স্কোয়ার এ, নিচে থাকতেছে সাইন এ। এই যে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, তাহলে সাইন এটা হয়ে যাবে প্লাস, আর কজ এটা হয়ে যাবে হচ্ছে মাইনাস। আশা করি বুঝছো। এখন লসাগু করবা, এখন লসাগু করবা এই কজে আর সাইনে, যে কজে ইন্টু সাইনে, এই দুইটা কি একই রকম না, এই দুইটা গুণ করো, তাহলে কি হবে সাইন এ মাইনাস
কজ এ। বুঝছো? এখন কি করবা? লসাগু করবা, তাই তো? লসাগু তো হয়ে গেছে। এখন এই পুরাটা দিয়ে এই নিচের এই অংশটুকু ভাগ করবা, যেটা যেটা মিলবে ওইটা ওইটা কাটা। তাহলে কজে কজে কাটা, এই যে ব্র্যাকেটের অংশ, এই যে ব্র্যাকেটের অংশ কাটা, তাহলে কি থাকতেছে? সাইনে। এই সাইনে দিয়ে উপরের সাইনে গুণ করবা, তাহলে কি হচ্ছে? সাইন কিউব এ মাইনাস, এইখানে দেখো এই যে সাইনে সাইনে কাটা, ব্র্যাকেটের অংশ কাটা, তাহলে কস দিয়ে কস স্কোয়ার গুণ করলে হবে কস কিউব এ। শেষ। চিনা চিনা লাগে? এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসাবা। চলো বসাই। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র বসো। কোনটা বসাবা? এ মাইনাস বি। তাহলে সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে কত? সাইন স্কোয়ার এ প্লাস এ বি কত? সাইন এ ইন্টু কজ এ প্লাস বি স্কোয়ার, তাহলে হচ্ছে কজ স্কোয়ার এ। নিচে কি থাকতেছে? কজ এ ইন্টু সাইন এ, এখানে থাকতেছে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ। বুঝছো? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা বসাইছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলা বসাইছি। এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো তো উপরে এই যে ব্র্যাকেটের অংশ আর এটা কি যাবে? কাটা যাবে। এখন উপরে কি থাকতেছে? উপরে দেখো এই যে সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে এই দুটা যোগ আকারে আছে না ভাইয়া? সাইন স্কোয়ারে আর কজ স্কোয়ারে যোগ করলে কত হবে? 1। তাহলে কতটুকুর বদলে কি লিখবা? 1। কি লিখবা? 1 প্লাস এখানে কি আছে? সাইন এ ইন্টু কজ এ, সাইন এ ইন্টু কজ এ ভাগ, এটাকে একটু সাজায় লিখি, সাইন এটাকে সামনে লিখি, সাইন এ ইন্টু কজ এ। এখন পৃথক করে দিবা। কি করে দিবা? পৃথক করে দিবা। তাহলে এই যে 1 দিয়ে এটা ভাগ আকারে আছে, তো এই যে 1 ভাগ পুরোটা, 1 ভাগ সাইন এ ইন্টু কজ এ প্লাস এইটা দিয়ে এটা ভাগ করো, এখানে কি আছে? সাইন এ ইন্টু কজ এ ভাগ সাইন এ ইন্টু কজ এ, এটা কাটা। তাহলে কি থাকতেছে? 1 বাই সাইন। 1 বাই সাইন মানে কি? 1 বাই সাইন মানে হচ্ছে কস এ কে ইন্টু 1 বাই কস মানে কি? 1 বাই কস মানে হচ্ছে সেক এ প্লাস এখানে সব কাটাকাটি করছে, তাহলে কি থাকতেছে? 1। তাহলে দেখো তো প্রমাণ মিল গেয়া। সেকে কসে কে প্লাস 1, আমি পাইছি কসে কে সেকে প্লাস 1। আচ্ছা সমস্যা নেই, এটাকে উল্টায় লিখলে একই তো হয়, তাই না? এই যে দেখো তাহলে লিখি সেকে কসে কে প্লাস 1, ঠিক আছে? প্রুভড। আশা করি বুঝতে পারছো। নিচে কি করছি? এখানে ওই এটাকে সাজা না লিখলেই হইতো, সমস্যা নাই। দেখো 1 ভাগ এই যে সাইনে কজে প্লাস এইটা দিয়ে এটা পৃথক করে দিছি, এখানে সব কাটাকাটি চলে যাচ্ছে। 1 বাই সাইনের সূত্র হচ্ছে কসে কে, 1 বাই কজের সূত্র হচ্ছে সেকে প্লাস সব কাটাকাটি করলে থাকতেছে 1। তো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেছে, এটাই হচ্ছে প্রমাণ। বুঝছো? এটা একটু বড় অঙ্ক এবং এই অঙ্কটা তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। হ্যাঁ, আমরা প্রথমে টেন এবং কটের ফর্মুলা বসাইছি, তারপর আমরা লসাগু করছি, তারপর হচ্ছে আমরা কি করলাম? তারপর বড় যে ভগ্নাংশ এটা উল্টাই দিছি। আচ্ছা আজান দিতেছে, পরে শুরু করতেছি। আজান শেষ হয়েছে, তো একটু দেখো আমরা যেখানে কথা বলতেছিলাম যে আমাদের অঙ্ক যখন 4 তলা হয়ে যাবে তখন আমরা অঙ্কটাকে 2 তলা বানায় ফেলবো। তারপর আমরা কি করব? তারপর হচ্ছে আমরা দেখো উপরে উপরে গুণ করছি, সাইন আর সাইন গুণ করলে হয় সাইন স্কোয়ারে, কজে দিয়ে পুরোটা গুণ করছি, যে কজে দিয়ে পুরোটা গুণ করছি। সেম কজ দিয়ে কজ গুণ করলে হচ্ছে কজ স্কোয়ারে, সাইনে দিয়ে পুরোটা গুণ করলে হচ্ছে সাইনে ইন্টু কজে মাইনাস সাইনে। এরপর আমরা কি করব? লসাগু করব, কিন্তু লসাগুর জন্য এই সাইনে মাইনাস কজে আর কজে মাইনাস সাইনে চেহারাটা একরকম না। এই চেহারা একরকম করার জন্য আমরা এখানে মাইনাস কমন নিচ্ছি। তো মাইনাস কমন নিলে এই যে প্লাস ছিল, প্লাসে মাইনাসে কী হয়ে যাবে? মাইনাস। তাহলে এইটা উল্টায় লিখবা, সাইনে মাইনাস কজে। এখন আমরা লসাগু করব, কজে এই যে কজে সাইনে, এই যে কজে সাইনে, ব্র্যাকেটের যে অংশটা ছিল, যে ব্র্যাকেটের যে অংশটা ছিল করলাম। এরপর নর্মাল লসাগু করলে আমরা দেখব
কস কস কাটা, এই যে ব্র্যাকেটের পার্ট, এই ব্র্যাকেটের পার্ট কাটা, তাহলে থাকতেছে সাইনে। সাইন দিয়ে সাইন গুণ করলে হচ্ছে সাইন স্কোয়ার গুণ করলে হবে সাইন কিউবের মাইনাস একইভাবে এই কজে দিয়ে কজ স্কোয়ার গুণ করলে হবে কস কিউবের। এরপর আমরা এটা সূত্রে ফেলছি এ কিউব মাইনাস বি কিউব। সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। নিচে যা ছিল তা, উপরে দেখো সাইনে মাইনাস কজে, নিচে সাইনে মাইনাস কজে কাটা। এই সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ভ্যালু হচ্ছে 1, এখানে যা ছিল সেটা লিখছি, ভাগ কজে ইন্টু সাইনে। এখন 1 দিয়ে এই অংশটাকে পৃথক করে লিখছি, প্লাস এই সাইনে কজে দিয়ে পুরোটাকে পৃথক করে লিখছি। এই পাশে সব কাটাকাটি চলে যায়, 1/sin মানে কসেক আর 1/cos মানে কি সেক, তাহলে কসেকে ইন্টু সেকে প্লাস 1 অঙ্ক হয়ে গেছে। এটা একটু প্র্যাকটিস করবো, হ্যাঁ। এরপর 8-এর খ, ওইটা একটা বাচ্চা অঙ্ক, আর একটা বেবি ম্যাথটা করি। 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/1 প্লাস এই কটকে ভাঙবা 1/10 করবা, কি করবা 1/10, তাহলে এটা হবে হচ্ছে 1/10 স্কোয়ার এ। এখানে এতটুকু জাস্ট একটু লসাগু করবা, এখানে কি থাকতেছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস 1/, এখানে লসাগু করলে কত হচ্ছে 10 স্কোয়ার এ, এইটা দিয়ে 1 গুণ করো, তাহলে এখানে পাচ্ছ 10 স্কোয়ার এ প্লাস 10 স্কোয়ার কাটা থাকতেছে 1 দিয়ে উপরেটা গুণ করো। এখন 1 দিয়ে কোনো কিছু যদি ভাগ থাকে সেটা কি হয়ে যায়, উল্টায় যায়, উল্টায় দাও, তাহলে এখানে থাকতেছে 1/1 প্লাস 10 স্কোয়ার এ প্লাস, তাহলে 10 স্কোয়ারে চলে যাবে উপরে, যে 10 স্কোয়ার এটাকে উপরে পাঠায় দাও, আর এই 1 প্লাস 10 স্কোয়ারে এটা চলে আসবে নিচে। এখন আমরা আবার কি করব, লসাগু করব, নিচে দুটা সেম জিনিস, তাহলে দুটা সেম জিনিস লসাগু করলে কি হবে 1 প্লাস 10 স্কোয়ার এ, এটা কাটা, তাহলে উপরে থাকতেছে 1 প্লাস এটা কাটা থাকতেছে কি 10 স্কোয়ার এ। দেখছো উপরে নিচে সেম জিনিস না, কাটাকাটি করলে কত পাইতেছো 1, অঙ্ক মিল গেয়া। ঠিক আছে, এটা হচ্ছে প্রুফড, সহজ কিন্তু, হ্যাঁ। সো 8 শেষ। আচ্ছা, এখন আমরা 9 নম্বর ম্যাথটা দেখব, চলো শুরু করি 9 নম্বর ম্যাথটা। প্রশ্নে বলছে বামপক্ষে দেওয়া আছে হচ্ছে cos a ডিভাইডেড 1 মাইনাস 10a প্লাস sin a ডিভাইডেড 1 মাইনাস cot a। তো এই প্রশ্নে উপরে দেখো cos আছে এবং sin আছে, নিচে 10 cot, তো আমরা 10 আর cotকে কনভার্ট করব sin cos এ, জাস্ট এতটুকু আছে, তুমি নিচে জাস্ট পরিবর্তন করবা, খেয়াল করো। তাহলে উপরে থাকতেছে হচ্ছে cos a ডিভাইডেড 1 মাইনাস 10 এর সূত্র কি sin a ডিভাইডেড cos a। আমি আশা করি তোমরা সূত্রগুলো অলরেডি শিখে ফেলছো, কারণ সূত্র না পারলে অঙ্কগুলো তোমরা পারবা না। উপরে কি আছে sin a, নিচে হচ্ছে 1 মাইনাস কটের সূত্র কি cos a ডিভাইডেড sin a। এখন আমরা নিচে লসাগু করব, উপরে হচ্ছে cos a, নিচে হচ্ছে লসাগু করবা, এখানে লসাগু করলে হবে হচ্ছে cos a, উপরে থাকতেছে cos a মাইনাস sin a প্লাস উপরে কি আছে sin a, নিচে লসাগু করো, লসাগু করলে কত হবে, লসাগু করলে হবে হচ্ছে sin a, এই sin a দিয়ে 1 গুণ করলে পাবা হচ্ছে sin a মাইনাস sin কাটা থাকতেছে 1 দিয়ে cos গুণ করলে পাবা হচ্ছে cos a। মোটামুটি কাজকর্ম অনেকখানি শেষ। এখন এই যে বড় যে ভগ্নাংশটা এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিবা, তাহলে cos a, এই যে ভাগ চিহ্ন এটাকে যদি আমরা গুণ দেই তাহলে নিচে যে ভগ্নাংশ থাকে সেটা উল্টায় যায়, তাহলে এই cos a চলে যাবে উপরে, তাহলে cos a চলে যাবে উপরে, আর নিচে চলে আসবে হচ্ছে cos a মাইনাস sin a। ঠিক একইভাবে এইখানে দেখো প্লাস sin a আছে, যে sin a ইন্টু এই যে নিচের ভগ্নাংশটা এটা উল্টায় যাবে, তাহলে sin a চলে যাবে উপরে, আর sin a মাইনাস cos a এটা চলে আসবে নিচে।
এরপর কি করবা, এই যে দেখো উপরেরটার সাথে উপরেরটা গুণ, এটা নিচে কিছু নাই, তার মানে মনে মনে কি আছে, এটার নিচে 1 আছে, তো 1 লেখা লাগে না, উপরেরটার সাথে উপরেরটা গুণ, নিচেরটার সাথে নিচেরটা গুণ। তো কি হবে দেখো, কস আর কস গুণ করলে হবে হচ্ছে কস স্কোয়ার এ, আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ। তারপর এইখানে প্লাস সাইন দিয়ে সাইন গুণ করলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার এ, নিচে হচ্ছে সাইন এ মাইনাস কস এ। এরকম একটা অঙ্ক অলরেডি আমরা করে ফেলছি, যে এই যে নিচে, এটার নিচে এবং এটার নিচে দুইটা আলাদা, তো এই দুইটার চেহারা একরকম বানাইতে হবে। এখানে দেখো, এখানে সাইনটা নেগেটিভ, এখানে সাইনটা পজিটিভ, এখানে কসটা পজিটিভ, এখানে কসটা নেগেটিভ, তাহলে এইখানে আমরা যদি একটা মাইনাস কমন নিতে পারি তাহলে এই পুরোটার চেহারা ওর মতো হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা উপরে রাখবো হচ্ছে কস স্কোয়ার এ, নিচে যা আছে তাই কস এ মাইনাস সাইন এ। এই যে প্লাসটা, এটাকে আমরা মাইনাস করে দিব, এটা যখন মাইনাস হবে তখন নিচে এটা চিহ্ন পরিবর্তন হবে, তখন মাইনাস কসটা হয়ে যাবে প্লাস কস এ মাইনাস সাইন এ, উপরে কি থাকতেছে সাইন স্কোয়ার এ। এরপর কি করব, আমরা এই নিচে লসাগু করব, যেহেতু দুইটা চেহারা একই রকম, লসাগু করলে এটাই হবে কস এ মাইনাস সাইন এ, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, কজ স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এখন আমরা সূত্রে ফেলবো, দেখো কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে, তাহলে সূত্রটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে উপরে কি হচ্ছে, উপরে হচ্ছে কস এ প্লাস সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, আর নিচে কি ছিল, নিচে যা ছিল তা উঠাও, কজ এ মাইনাস সাইন এ, এইটা আর এটা কাটা যাবে, তাহলে আলটিমেটলি কি থাকতেছে কস এ প্লাস সাইন এ, এটাই রাইট হ্যান্ড সাইড। তো অঙ্ক শেষ, বুঝতে পারছো? আমরা প্রথমে টেন আর কটকে ভাঙছি, টেনের সূত্র সাইন বাই কস, কটের সূত্র হচ্ছে কস বাই সাইন। তারপর আমরা নিচে এতটুকু অংশে আমরা একটা লসাগু করছি, এতটুকু অংশে আমরা কি করছি লাসাগু করছি। তারপর এই যে ভগ্নাংশটাকে গুণ চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা উল্টায় গেছে। তারপর আমরা এখানে মাইনাস কমন নিছি, মাইনাস কমন নেওয়ার পর আমরা লসাগু করছি, উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলছি, কাটাকাটি করছে, আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। এই ছিল আমাদের 9 নম্বর ম্যাথ। এখন 10 নম্বরটা করে চলো। 10 নম্বরটা অনেক সহজ ম্যাথ, কেমন? আচ্ছা, 10 নম্বর ম্যাথটা খুবই ছোট্ট একটা ম্যাথ। দেখো এখানে রুট দেখে ভয় পাওয়ার কিছু নাই, তুমি 10 আছে 10 কে 10 লিখে দাও, 10 এ ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র হচ্ছে কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। এখন আমরা কি করব, এই যে স্কোয়ার, এই যে স্কোয়ার আর এই যে রুট, এটা কি যাবে কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকতেছে, এখানে থাকতেছে 10 এ ইন্টু কস এ। একটু যদি কি দেখো, এটার প্রমাণে চাইছে হচ্ছে সাইনে চাইছে, প্রমাণে কি চাইছে সাইনে, তো আমরা সাইনেতে যাব। তো 10 এর সূত্র আমরা কি জানি বলো তো, সাইন এ ডিভাইডেড কস এ ইন্টু কস এ, এটা কাটা, তাহলে আলটিমেটলি কি থাকতেছে সাইন এ। এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখছো ছোট্ট একটা অঙ্ক। হ্যাঁ, এরপরটা দেখো 11 নম্বর অঙ্কটা দেখো। এই যে 11 নম্বর ম্যাথটা, এটা কয়েকটা ভাবে করা যায়। তো যেটা সবচেয়ে সহজ হয় তোমাদের জন্য, যেটা করতে তোমাদের জন্য একটু তুলনামূলক ইজি হয়, আমরা ওই অ্যাপ্লাইটা করবো। তোমার দেখতে হবে এটা ডান পক্ষে কি আছে। এটা ডান পক্ষে আছে হচ্ছে কসেকে মাইনাস কটে ডিভাইড হচ্ছে সেকে মাইনাস টেনে। তো আমরা ডান পক্ষে এই জিনিসটাকে প্রমাণ করব, কেমন? তো আমরা এই ম্যাথটা কীভাবে করতে পারি একটু যদি চিন্তা করো। দেখো আমরা উপরে যা আছে একটা বড় ভগ্নাংশ দাগ দিবা, উপরে কি আছে সেকে প্লাস টেনে। হ্যাঁ, তাহলে রাখো উপরে সেকে প্লাস টেনে, সেকে প্লাস টেনে। তারপর নিচে কি আছে বলো, নিচে আছে হচ্ছে কসেকে প্লাস কটে, এটা রাখলা। এখন দেখো আমরা উপরে কি লাগবে, উপরে লাগবে একটা কসেকে মাইনাস কটে, তাহলে তুমি নিয়ে আসো। হ্যাঁ, তুমি ডান পক্ষ দেখে দেখে নিয়ে আসো, উপরে লেখো কসেকে মাইনাস কটে। এখন আমরা তো শুধু শুধু উপরে লিখতে পারবো না,
আমরা কোনো কিছু যদি উপরে দেই সেটাকে আবার নিচেও গুণ করতে হবে, যেন কাটাকাটি করলে আমরা আগের রাশিটাই ফেরত পাই। তো তুমি এটা উপরে লিখছো না, এটা তোমার নিচেও লিখতে হবে, তাই এটা তুমি নিচেও একবার লিখে ফেলো, cosec a মাইনাস cot a, উপরে লিখছো নিচেও লিখছো। এরপর দেখো নিচে একটা sec a মাইনাস 10 আছে না প্রমাণে, তুমি নিচে একটা sec a মাইনাস 10 এ নিয়ে আসো, sec a মাইনাস 10a, উপরেও একটা কি করো sec a মাইনাস 10a আনো। তো কাটাকাটি করলে তুমি আগেরটাই পাইতেছো, কোনো মান চেঞ্জ হচ্ছে না। কেন করলাম খেয়াল করো, কেন করলাম? এই যে দেখো এই যে অংশটা দেখতেছো না, এই যে এই অংশটা sec a প্লাস 10a, আর এই যে sec a মাইনাস 10a, এটা কিন্তু একটা সূত্রে পড়ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তুমি sec কে a চিন্তা করো আর 10 কে b চিন্তা করো, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে উপরে কিন্তু একটা সূত্র পড়ছে। সূত্রটা কি? sec স্কোয়ার a মাইনাস 10 স্কোয়ার a, আর এখানে কি থাকতেছে cosec a মাইনাস cot a। তারপর নিচে দেখো এটাও a প্লাস বি ইন্টু a মাইনাস বির ফর্মুলায় ফেলো, cosec স্কোয়ার a মাইনাস cot স্কোয়ার a, আর ওইখানে কি থাকতেছে sec a মাইনাস 10a, sec a মাইনাস 10a। এখন তুমি যদি সূত্র পারো তাহলে তুমি জানো যে এই যে এতটুকু যে অংশ আছে এইটার মান হচ্ছে 1, আবার নিচেও যে অংশটুকু আছে এই অংশটুকুর মানও কত 1। তুমি জাস্ট মানটা বসায় দাও, মানটা বসাইলে 1 দিয়ে এটা গুণ করলে এটাই থাকবে, তাই তো, cosec a মাইনাস cot a, আর নিচে কি থাকতেছে sec a মাইনাস 10a। এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ। দেখছো মিলে গেছে অঙ্ক। তো অঙ্ক যখন করবা তখন হচ্ছে তোমাকে প্রশ্নে কি চাইছে, তুমি যদি এটা জানো তাহলে অলরেডি অঙ্ক করা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো তুমি বুঝে বুঝে অঙ্কগুলো করবা, কেমন? এখন দেখো আমরা বইয়ের 12 নম্বর ম্যাথটা দেখি। এই যে 12, 13, 14 এই যে তিনটা ম্যাথ দেখতেছো না, এই তিনটা ম্যাথ একদম একই ধরনের ম্যাথ। তুমি যদি 12, 13 পারো, মানে 12 পারো, তাহলে তুমি 13, 14 পারবো, মানে সেম ফরম্যাট। আমরা কি করবো এখানে, আমরা লসাগু করবো। আমরা কি করবো? লসাগু। যদি এইরকম অঙ্ক দেখো তাহলে তোমরা কি করবা, আগে লসাগু অ্যাপ্লাই করবা, কেমন? দেখো এই যে এখানে আমরা কোনো ফরম্যাটে যাবো না, কারণ সবগুলাই কসেকে আছে। আমি জাস্ট কি করবো, আমাকে প্রমাণে হচ্ছে সেকে যেতে হবে। কোথায় যেতে হবে? সেক এ। তো আমি এখানে লসাগু করব। তো এখানে লসাগু করলে কত হয় বলো তো দেখি, কসেকে মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। এখন আমরা এই যে cosec a মাইনাস 1 cosec a মাইনাস 1 কাটা, তাহলে cosec a প্লাস 1 এর সাথে উপরে এটা গুণ করে দাও, cosec a ইন্টু cosec a প্লাস 1 প্লাস এটা কাটা, তাহলে cosec এর সাথে কি থাকবে এখন, cosec a ইন্টু cosec a মাইনাস 1। এখন আমার কাজ কি, আমি উপরে গুণ করব, কেমন? উপরে গুণ করব, নিচে যা আছে তা রাখো, cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তো এটা দিয়ে এটা গুণ করো, তাহলে উপরে থাকতেছে হচ্ছে cosec স্কোয়ার a প্লাস 1 দিয়ে এটা গুণ করলে cosec a থাকতেছে, প্লাস cosec আর cosec গুণ করো, cosec স্কোয়ার a মাইনাস cosec a। ওকে, এইখানে দেখো প্লাস cosec a মাইনাস cosec a কাটা, তাহলে উপরে কি থাকতেছে, দুইটা cosec স্কোয়ার থাকতেছে, দুইটা কি থাকতেছে 2 cosec স্কোয়ার a। আর নিচে দেখো তো এটা a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্রটা পড়ো না, সূত্র কি বলো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, cosec স্কোয়ার a মাইনাস 1। এখন তোমাদের কি মনে পড়ে cosec স্কোয়ারে মাইনাস 1 সমান সমান কি, একটু মনে করার চেষ্টা করো। হ্যাঁ, cot স্কোয়ারে, এটা সমান সমান কি, cot স্কোয়ারে। তাহলে উপরে কি থাকতেছে 2 cosec স্কোয়ার a, আর নিচে থাকতেছে হচ্ছে cot স্কোয়ার a। এখন cosecকে ভাঙো, cosecকে ভাঙলে কি পাবা, cosecকে ভাঙলে পাবা হচ্ছে 2 ইন্টু 1/sin স্কোয়ার a। 2 যেহেতু গুণ আছে, এটাকে আমরা এই যে 1 এর সাথে গুণ করলে উপরে লিখতে পারি। আর কটকে ভাঙো, কটকে ভাঙলে কি পাবা, cos স্কোয়ার a ডিভাইডেড sin স্কোয়ার a।
অঙ্কটা 4 তলা হয়ে গেছে না? এখন এটাকে দোতলা বানাও। কিভাবে বানাবো? উপরে কি আছে? 2/sin² ইন্টু sin², এটা উপরে চলে যাবে, ভাগ গুণ হইলে ভগ্নাংশ উল্টায় যায়, আর নিচে হচ্ছে cos², এটা কাটা, তাহলে এখানে থাকতেছে 1, তাহলে 2 ইন্টু 1/cos², 1/cos মানে কি স্যার? সেক, মানে কি? সেক। তাহলে এটা হবে হচ্ছে 2 sec², শেষ, প্রুফড। বুঝছো? অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক খুবই সহজ। তুমি যদি 12 পারো, তুমি 13, 14 এটা তুমি নিজে করবা। যদি এটা না পারো আমাদের গ্রুপে বলবা, আমরা এটা সলভ করে দিব, কেমন? তো 13, 14 এটা তোমরা করবা সেম। এখানে 1 + sin a 1 - sin a লসাগু করবা। তারপর লসাগু করার পর তোমরা এই ফর্মেটটা মেনটেন করবা। হ্যাঁ, মনে রাখবা, আমি যত বেশি অঙ্ক করবো প্র্যাকটিস আমার হবে, আর তুমি যত বেশি অঙ্ক করবো প্র্যাকটিস তোমার হবে। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস। হ্যাঁ, যত বেশি সম্ভব তত বেশি প্র্যাকটিস করো। আমি 15-16 দেখাবো, সমস্যা নাই। এইটা আছে, এইটা কি করবা? এটা লসাগু করবা। এটা শুরুতে কি করবা? লসাগু করবা। করো। 1 - cos a ইন্টু sin a। ভাই এটা কীভাবে করলেন? দেখো তো এখানে কি কোনো মিল আছে? মিল নাই। লসাগুতে যদি মিল না থাকে আমরা দুইটাকে গুণ করে দিই, তো এটাকে দুইটাকে গুণ করে দিছি। এখন 1 - cos a 1 - cos a কাটা, সাইন দিয়ে সাইন গুণ করলে কত হবে? sin² প্লাস সাইন কাটা, এটা দিয়ে এটা গুণ করলে থাকতেছে হচ্ছে 1 - cos a হোল², তাই তো? এখন কি করবা? চিন্তা করো। এই যে দেখো, এখানে দেখো একটা সূত্র পড়ে a - b হোল²। কিসের সূত্র পড়ে? a - b হোল²। তো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। sin² প্লাস a - b হোল² সূত্র কি? a² - 2 a বলতে 1, তো 1 লিখলাম না। b বলতে কত? cos a প্লাস b², মানে হচ্ছে cos², আর নিচে কি থাকতেছে? যা আছে তা রাখো, 1 - cos a ইন্টু সাইন। এটা প্রুফ কি চাইছে? এটার রাইট হ্যান্ড সাইডে কি চাইছে? এটা 2 cos a। আচ্ছা, এখন দেখো, এই যে দেখো sin² আর এই যে cos², এই দুইটা যোগ করলে হয় 1। sin² থিটা প্লাস cos² থিটা সূত্র কি? 1। তাহলে এই দুইটার পরিবর্তে আমি উপরে কি লিখতে পারি? উপরে লিখতে পারি 1 প্লাস 1 মাইনাস 2 cos a, আর নিচে কি থাকতেছে? 1 - cos a ইন্টু sin a। 1 আর 1 যোগ করলে কত হয়? 2 হয়। 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তাহলে 2 - 2 cos a ডিভাইডেড কত? 1 - cos a ইন্টু sin a। উপরে কি কমন যায় বলো তো? দেখো এখানে 2 আছে, এখানে 2 cos a আছে, তো একই রকম কি আছে? 2। তো আমরা এখানে 2 কমন নিব। কি কমন নিব? 2 কমন নিলে থাকতেছে 1 - cos a, আর নিচে থাকতেছে 1 - cos a ইন্টু সাইন a। এটা কাটা, তাহলে কি থাকতেছে? 2 ইন্টু 1/sin a। 1/sin মানে কি? 1/sin মানে হচ্ছে cos a কে। সো অঙ্ক মিল গেয়া। ঠিক আছে? তো অঙ্ক কিন্তু মুখস্থ জিনিস না, এটা তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, করতে করতে অঙ্কগুলা একসময় তোমার আয়ত্তে চলে আসবে। তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবে, আচ্ছা এই অঙ্কটা এইভাবে করতে হয়। তো তুমি যদি একবার দেখে বলো বুঝছি আর করবো না, তাহলে কিন্তু ভাই তুমি বোকার স্বর্গে বাস করতেছো। তোমাকে ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে, কেমন? এটা এখানে কি করবা? এখানে লসাগু করো। কি করবা? কি লসাগু, তাই তো? সেকে প্লাস 1 ইন্টু 10a। এখানে সেকে প্লাস 1 ঘ্যাচাং 10 দিয়ে 10 গুণ করলে থাকতেছে ভাইয়া কি? 10² মাইনাস 10 ঘ্যাচাং কি থাকতেছে? ও মাইনাস সেকে -1 ইন্টু সেক a প্লাস 1। বাচ্চাকালের সূত্র পড়ে গেছে দেখো, a - b ইন্টু a প্লাস b। সূত্র কি? a² - b²। তো অ্যাপ্লাই করে দাও 10² a, এটা অ্যাপ্লাই করে দাও। এখানে মাইনাস আছে একটা, হ্যাঁ। সূত্র কি? a² - b²। তো b² বলতে কত? 1² মানে 1a, কেমন? আর নিচে কি আছে? sec a প্লাস 1 ইন্টু 10a ইন্টু কি আছে? 10a। তো +1 - 1 কাটা, তো 10² মাইনাস
10 স্কোয়ার এ, নিচে কি থাকতেছে যা আছে তা, sec a প্লাস 1 ইন্টু হচ্ছে 10 এ। 10 স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকতেছে 0, 0 ডিভাইডেড সামথিং মানে 0, 0 ডিভাইডেড সামথিং মানে কি 0, 0 ডিভাইডেড সামথিং মানে কি 0। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কেমন? তো এইটা করবা, এটাও কঠিন না, আমরা পরের ম্যাথগুলো করতেছি। 18 নম্বর অঙ্কটা একটু দেখি, চলো খেয়াল করো। এখানে cot a প্লাস 10b cot b প্লাস 10 এ দেওয়া আছে। তো কটের সূত্র কি? কস বাই সাইন। 10 এর সূত্র কি বলো তো? সাইন বাই কস। তারপর কট বি, কটের সূত্র কি? কস বি বাই সাইন বি প্লাস 10 এর সূত্র হচ্ছে সাইন বাই কস। এরপর আমরা উপরে লসাগু করছি, সাইন এ কস বি, যে সাইন এ কস বি, সাইন সাইন কাটা, কস বির সাথে কস এ গুণ, মাঝখানে প্লাস, কস বি কাটা, তাহলে সাইন বির সাথে সাইন এ গুণ করবা, একই কাজ আমরা নিচে করছি লসাগু। এরপর আমরা উপরে যেটা আছে এটাকে রাখছি, বড় যে ভগ্নাংশ এটাকে গুণ চিহ্ন দিছি, তাহলে এটা উল্টায় যাবে, তাহলে উল্টায় গেলে নিচের পার্টটা চলে যাবে উপরে আর উপরের পার্টটা চলে আসবে হচ্ছে নিচে। এখন উপরে আর নিচে সেম জিনিস, কাটাকাটি করলে কি থাকতেছে বলো তো? উপরে থাকতেছে সাইন বি ইন্টু কস এ, আর এই যে বিটা বি এর নিচে রাখি, তাহলে কস বি ইন্টু সাইন এ। তাহলে সাইন বি বাই কস বি, এটার মানে কি? এটার মানে হচ্ছে কট বি ইন্টু কস বাই সাইন মানে কি 10 ইন্টু 10 এ। সো এটাই আমাদের প্রমাণে চাইছে, হ্যাঁ, কট এ কেটে। আচ্ছা দেখো এই যে সাইন বি বাই কস বি, সাইন বাই কস মানে কি 10, তাহলে এটা হচ্ছে 10 বি ইন্টু কস বাই সাইন মানে কি কট, তাহলে এটা হবে হচ্ছে কট এ। এই যে প্রমাণ মিলে গেছে, হ্যাঁ, কট এ 10 বি, তাহলে এটাকে সাজায় লিখলে কট এ 10 বি হবে, প্রমাণিত। এরপর 19 আর 20 একই রকম অঙ্ক, আমি একটা করাই দিব আর একটা তোমরা করবা। 19 আর 20 অঙ্কগুলো একই রকম। আচ্ছা, তো আমি 19 করাই দিচ্ছি। তো এটা লেফট সাইডে কি আছে বলো তো? রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। এই অঙ্কটা কিভাবে করবা? এইটা কিভাবে করবা? উপরে যা থাকে তা দিয়ে উপরে নিচে গুণ করবা। এই টাইপের অঙ্ক দেখলে 19 20 দুটো সেম টাইপের অঙ্ক, রুটের মধ্যে এরকম ভগ্নাংশ দেখলে উপরে যেটা আছে এটা দিয়ে উপরে আর নিচে গুণ করবা। তাহলে উপরে রুট ওভার 1 মাইনাস সাইন এ আছে, এটা দিয়ে উপরে একবার গুণ করবা 1 মাইনাস সাইন এ, নিচেও একবার গুণ করবা 1 মাইনাস সাইন এ। সাইড নোট দিয়ে দিবা লব ও হরকে রুট ওভার 1 মাইনাস সাইন এ দ্বারা কি করলাম? গুণ করলাম। তো কি হবে এটা দেখো, রুট ওভার উপরে হইতেছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে থাকতেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে রুট ওভার 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর 1 মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি? 1 মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ার এ। তাহলে দেখো তো এই যে রুটের আর এ স্কোয়ার কাটা যাবে, রুট এ স্কোয়ার কাটা যাবে, তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ। এখন এটাকে পৃথক করে দিবা। তো পৃথক করলে কি হয়? যে 1 ডিভাইডেড কস এ মাইনাস সাইন এ ডিভাইডেড কস এ। 1 বাই কস মানে কি? 1 বাই কস মানে হচ্ছে সেক এ, মাইনাস সাইন বাই কস মানে হচ্ছে 10 এ। অঙ্ক মিলে গিয়েছে। খুবই সহজ অঙ্ক, যদি এরকম রুটের মধ্যে দেখো, যেমন এটা রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড সেক এ মাইনাস 1, তুমি উপরে নিচে সেক এ প্লাস 1 দিয়ে গুণ করবা, তাহলে এটা কি হবে? উপরে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, আর নিচে হবে সেক এ মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির ফর্মুলা ফেলবা সেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলার পর সেক স্কোয়ার এ মাইনাস 1 এর সূত্র কি? 10 স্কোয়ারে, স্কোয়ার কাটা যাবে, তারপর তুমি এইভাবে পৃথক করে নিবা, দেখবা কট এ প্লাস কস এ কে পেয়ে যাবা। এটা তোমরা নিজেরা করবা, বুঝতে পারছো?
তো এই ছিল আমাদের 9.1-এ যতগুলো প্রমাণ করো টাইপের ম্যাথ ছিল সবগুলো তোমাদের প্রায় করানো হয়েছে। আর থাকে সমাধানের অঙ্ক, ওইটা অন্য একটা ভিডিওতে নিয়ে, আর থাকে হচ্ছে সমাধানের ভিডিও, ওইটা হচ্ছে আমরা আরেকটা ভিডিও আকারে সমাধান যেগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ দিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।